ওরে বাবা রে বাবা, মানে এত নেগেটিভিটি কিসের জন্য? কেন? নর্মাল একটা মেকআপ ভিডিওই তো, ভালো লাগছে দেখো, ভালো লাগছে না জাস্ট স্কিপ দ্যাট ভিডিও। মানে এরকম কোনো ফোর্স করিনি আমি কাউকে যে আমি যে লুকটা ক্রিয়েট করছি, যেভাবে করছি তোমাকে সেভাবেই করতে হবে, করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। বা আমি যেটা করছি তোমাদেরকে সেটা ভালো লাগাতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি যাই আপলোড করি না কেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে সেটা ভালোবাসতেই হবে, ভালো লাগতেই হবে। মানে কমেন্ট করো, ক্রিটিক্যাল কমেন্টস করো, নেগেটিভ কমেন্ট, মানে নেগেটিভ কমেন্টও দ্যাট ইজ ওকে। আমি প্রচুর কমেন্টস আছে যেখানে লেখা আছে দিদি তোমার এটা ভালো লাগেনি, এটা হলে এটা ভালো হতো, এরকম প্রচুর সাজেশনস, অনেক ক্রিটিক্যাল কমেন্ট আছে, আমি সেগুলো দেখি, লাইক করি, সেই অনুযায়ী আমি নিজের পরের ভিডিওর উপরে সেই অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করি। বাট মানে কিছু কিছু কমেন্টস আছে না, দেখলে বোঝা যায় মানে সেই কমেন্ট যখন লিখছে সেই ২-৩ লাইনে বোঝা যায় যে কতটা হেট্রেড নিজের মধ্যেকার, কতটা রাগ একটা মানে ফুটে উঠছে। মানে কিসের জন্যে? দ্যাট ইজ লাইক নট নেসেসারি না। ওকে, আমার এটা আমার পার্ট অফ, মানে কি বলবো, এটা কিন্তু আমার কাজের একটা পার্ট, ঠিক আছে। আই উইল মুভ অন উইথ দ্যাট। বাট সমস্যাটা কি কোথায় গিয়ে হয় জানো তো? মানে আমি নাই মুভ অন করে যাব, আমি আমার কাজের পরে এটার পরে আরেকটা ভিডিও আপলোড করব, সেখানে ভালো ভালো কমেন্ট পাবো, আরো আরো ভিডিও আপলোড করব, আবার খারাপ কমেন্ট পাবো, আবার ভালো বেশি পাবো, যেটা আমি পেয়ে থাকি। কিন্তু আমার কথা হলো, এই যে রাগ, এত ঘৃণা নিজের মধ্যে নিয়ে থেকে কারোর ভিডিও নিচে গিয়ে কমেন্ট গুলো করছো, এই রাগ আর ঘৃণাটা নিয়ে তোমরা কত দূর যাবে, কত কত দূর যাবে? মানে ভালোবাসার কিন্তু কোনো লিমিটেশন হয় না, বাট রাগ আর ঘৃণাতে একটা জায়গায় গিয়ে ফুল স্টপ পড়েই যায়, মানে কত দূর নিয়ে যাবে। তো একটা ছোট ছোট ভিডিওর পেছনে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা বড় বড় ভিডিও হোক বা ছোট ছোট ভিডিও হোক, তার পেছনে প্রচুর থট থাকে, প্রচুর হার্ডওয়ার্ক থাকে, প্রচুর টাইম ইনভেস্ট করি আমরা। আর সেই ভিডিও যে তোমাদেরকে ভালো লাগাতেই হবে, ভালো ভালো কমেন্ট করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তোমরা বলো না দিদি এটা ভালো লাগেনি, ওকে, বাট এই যে ঘৃণা ভরা ভিডিওগুলো দরকার নেই, সত্যি বলছি দরকার নেই। বুঝতে পারবো তোমরা যদি একবার বলে দাও দিদি এটা ভালো লাগেনি, আমি বুঝে যাব, কিন্তু কম্পারিজন করা অন্য ব্লগারদের সাথে, এইগুলো দরকার নেই। কারোর সাথে কারো কম্পেয়ার করার দরকার নেই। যে যা নিজের জায়গায় বসে নিজের মতন করে কাজ করছে। আমাদের জার্নি, আমাদের স্ট্রাগল প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের আলাদা আলাদা। তো যাই হোক, বেশিরভাগই আমি ভালো কমেন্ট পেয়েছি। আমি বলবো যতগুলো আমি সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করেছি বেশিরভাগই ভালো কমেন্ট পেয়েছি, কিন্তু এরকম কমেন্টও অনেক পেয়েছি যে এত মেকআপ করে কে যায় স্কুল কলেজে। এমন তো আমি বলে দিই এটা বাচ্চাদের মেকআপ, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, তোমার ভালো লাগলে তুমি করো এতটা মেকআপ, তোমার ভালো না লাগলে করো না। ইটস আ পার্সোনাল চয়েস। কে কিভাবে মেকআপ করবে, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যতটা মেকআপ করে না ভিডিওগুলো করেছি তার থেকে বেশি মেকআপ করে আমি কিন্তু দেখেছি, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে আমি দেখেছি। তো যাই হোক, তর্ক বিতর্ক অনেক হতে পারে, লিভ দ্যাট পার্ট। আমি জাস্ট এটাই বলতে চাই, কে কতটা মেকআপ করবে, কে কিরকম মেকআপ করবে, সকলের পার্সোনাল চয়েস, পার্সোনাল ওপিনিয়ন, কে কিভাবে চলবে। আমি জাস্ট আমার পছন্দ, আমার সাজেশন শেয়ার করছি তোমাদের সাথে। তার মধ্যে থেকে তোমরা কতটুকু নেবে, কতটুকু ছাড়বে, বাদ দেবে, ইটস আপ টু ইউ। এরকম কোনো ব্যাপার নেই পুরো কপি করতে হবে, বা পুরো যত যত মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করেছে দিদি আমাকেও করতে হবে, এমনই বলছে হয়তো দিদি। কোনো ব্যাপার নেই, তোমার চয়েসে তুমি তোমার মতন করে লুক ক্রিয়েট করো, তুমি তোমার মতন করে ইউনিক হও, তোমার প্রেজেন্স সবকিছু তোমার মতন করে একেবারে তোমার অনারা ক্রিয়েট করো, যেখানেই যাবে যেমন ভাবেই যাবে। আমি আমার মতন করে আমার ভিডিওগুলোকে প্রেজেন্ট করি তোমাদের সামনে, ভালো লাগলে দেখো, না ভালো লাগলে নেক্সট। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এইবারে আমি চলে আসি আজকের যে ভিডিওটা, মানে সরস্বতী পুজোর স্পেশাল একটা মেকআপ লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। আমি যতটা পারবো আজকে লুকটা মিনিমাল রাখার চেষ্টা করব। আমি জানি না এখন পর্যন্ত আমি কি করবো, বাট আমি বসে পড়েছি তোমাদের জন্য একটা লাইট 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 মেকআপ নিয়ে, কারণ প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। তো আমি ভাবলাম চলো এটা একটা ইন ডিটেইল ভিডিও করা যাক লাইট মেকআপ নিয়ে, শর্ট ভিডিও না করে। তোমাদের একটা গাইডেন্সও দেওয়া হয়ে যাবে যারা বিগিনার আছো, আর সরস্বতী পুজোর স্পেশাল একটা মেকআপ লুকও দেখানো হয়ে যাবে, তাই না? তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি যেটা শুরু করবো, তোমরা জানো আমি প্রাইমার দিয়ে শুরু করবো। আর প্রাইমারের জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে মেবলিন ফিটমির এই প্রাইমারটা। এই প্রাইমারটা আমার প্রচন্ড প্রচন্ড এখন রিসেন্ট ফেভারিট, বিকজ শীতকাল আছে আর স্কিনটা প্রচন্ড ড্রাই ড্রাই ফিল করে কিছুক্ষণ পর থেকে। এখন না স্কিন কেয়ার করে আছি, এতটা এরকম দেখছো গ্লোই গ্লোই একটা সফট ব্যাপারটা, হাইড্রেটেড, বাট কিছুক্ষণ পর থেকে আমার স্কিনটা মেকআপ করে থাকলে একটু ড্রাই ফিল করে। তো সেই কারণে আমি এই ডিউবি যে প্রাইমারটা আছে সেটাকে অ্যাপ্লাই করছি, যাতে সোয়েটার প্রবলেম থাকে। এই ওয়েদারে যদিও সোয়েটিং এর প্রবলেম হয় না, স্টিল অয়েলি স্কিন যাদের আছে, সোয়েটিং এর প্রবলেম আছে, তারা এইটারই যে আর একটা ম্যাট ভার্সনটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারো। আমি হচ্ছে
আমার ওই মেডিকেশনের জন্য তোমাদের লাস্ট ভিডিওতেই আমি বলেছি কিছুক্ষণ পর থেকে স্কিনটা একটু বেশি ড্রাই হয়ে যায়, তো ওই কারণে আমি এই প্রাইমারটা ইউজ করছি। নেক্সট আমি ইউজ করব মিলানির এই ফাউন্ডেশনটা। তোমরা বেশিরভাগই জানো আমার এইটা হচ্ছে মানে এখন রিসেন্ট ফেভারিট, বিকজ এইটা সেটা এত পারফেক্টলি আমার স্কিনের সাথে যাচ্ছে না, স্কিন টোনের সাথে, তো সেই জন্য আমি পুরো এটার ভক্ত এখন। তো আমি সারা ফেসে এই মিলানি ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করব বিউটি ব্লেন্ডারের সাহায্যে, কারণ বিউটি ব্লেন্ডারে কি হয়, এক্সেস যে প্রোডাক্টটা থাকে সেটা না পুরো অ্যাবজর্ব করে নেয়, আর তোমার মেকআপ লুকটা কেকি একদমই দেখায় না। পুরো তো সুন্দর একটা স্কিন লাইক ফিনিশ এনে দেবে তোমার মেকআপে। ওই কারণে আমি বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি, এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি পুরো ফাউন্ডেশনটা আমার যেটুকু নিয়েছি 1 ড্রপ, সেটা আমি পুরো আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর কোনো রকম কিছু কনসিলার আজকে অ্যাপ্লাই করছি না। ওকে, তো এরপরে না আমি কোনো কনসিলার ইউজ করব না, কোনো কন্ট্রোর ক্রিম কন্ট্রোর ইউজ করব, ডিরেক্ট আমি চলে যাব হচ্ছে আমার ক্রিম ব্লাশে, যেটা কিনা টিপসি বিউটির এই ব্লাশটা। বাই দ্য ওয়ে সব প্রোডাক্টের শেড আর হচ্ছে লিংক তোমরা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। দেখো এই মেকআপ লুকটাও আবার কারো কারো কাছে খুবই বেশি হতে পারে, আবার কারো কারো কাছে খুব কম হতে পারে। সো তোমরা এগুলোকে এক একটা গাইডেন্স হিসাবে নাও, তারপরে তোমাদের মতন করে তোমরা লুকটা ক্রিয়েট করো না, কি আছে, কোনো প্রেশার নেই, জাস্ট কুল চিল চিল চিল। এইবারে আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার নেব, এটা হচ্ছে ইভা কসমেটিক্স এর একটা ট্রান্সলুসেন্ট পাউডার। আর এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি কিভাবে অ্যাপ্লাই করব দেখো, বিউটি ব্লেন্ডারে নিয়েছি, নিয়ে এই হাতের পিছনে এক্সেস প্রোডাক্টটা পুরো ডাস্ট অফ করে নেব, নিয়ে তারপরে আমি অ্যাপ্লাই করবো। এতে কি হয়, তোমার যে মেকআপটা কেকি লাগার একটা বিষয় থাকে না, যেটা কিনা বেশিরভাগই আমাদের পাউডারের কারণে লাগে দেখতে কেকিটা, ওই কেকিনেসটাকে দূর করতে সাহায্য করবে। সো দিস ইজ আ ট্রিক, ইউ ক্যান ট্রাই অর ইউ ক্যান জাস্ট টোটালি অ্যাভয়েড ইট, নো প্রেশার। ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে মোটামুটি আমার যে জায়গাগুলো বেশি অয়েলি হয় সেই জায়গাগুলো আমি ভালো করে সেট করে নিচ্ছি। যাদের খুব অয়েলি স্কিন আছে তারা পুরো ফেসেই অ্যাপ্লাই করতে পারো ট্রান্সলুসেন্ট পাউডার, কোনো চাপ না, স্টিল ইটস ইউর চয়েস, নো প্রেশার। এইবারে আমি একটা পাউডার ব্লাশ ইউজ করব। ব্লাশ আমি বারবার বলেছি, ব্লাশ আমার খুবই পছন্দের, আমি একটু বেশি ব্লাশ অ্যাপ্লাই করতে ভালোবাসি। সো তোমাদের যদি ভালো না লাগে প্লিজ কম কম করে অ্যাপ্লাই করো, বাট আমার ভালো লাগে, আমি বেশি বেশি করে অ্যাপ্লাই করবো। এবং আমার মতো অনেকেই আছে যারা একটু বেশি ব্লাশি চিক্স পছন্দ করে, তো তারা বেশি বেশি করে অ্যাপ্লাই করতে পারো। আমি অ্যাকচুয়ালি ভাবছি ঘুমিয়ে না মুখটা পুরো হাড়ের মতো লাগছে, একটু কি কন্ট্রোল করে নেবো, থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, লেটস সি কি হয় এন্ড পর্যন্ত। আপাতত আমি এখনো পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ আমি মাত্র 3টে প্রোডাক্ট, সরি 4টে, প্রাইমার, ফাউন্ডেশন, ক্রিম ব্লাশ, পাউডার ব্লাশ আর হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি। পাঁচটা প্রোডাক্ট ইউজ করেছি। তো এটা দিয়ে আমি আমার বেস মেকআপটা করছি। তোমরা যেটাতে কমফোর্টেবল, তোমরা ফাউন্ডেশনের বদলে শুধুমাত্র কনসিলার ইউজ করতে পারো, দ্যাট ইজ অলসো ওকে। আমার অ্যাকচুয়ালি কনসিলারটা ফুরিয়ে গেছে, এই কারণে আমি ফাউন্ডেশন দিয়ে কাজ চালাচ্ছি। আর এই ফাউন্ডেশনটা এত ভালো যে ফাউন্ডেশনটা ইউজ করে যাচ্ছি, এটা পরা তারপরে কনসিলার কিনবো। আমার বেস মেকআপ ডান। তো এইবারে হচ্ছে আমি আমার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নেবো সারা ফেসে, সবকিছু সেট করার জন্য, লক করার জন্য, সারাদিনের জন্য, একেবারে যাতে লং লাস্টিং পুরো একটা বেস তৈরি হয় সেই কারণে। আর একটা জিনিস আমি বলতে চাই তোমাদেরকে, অনেকেই যারা বিগিনার আছো তাদের হয়তো একটু কনফিউশন হবে যে কনসিলার ইউজ করবো না, ফাউন্ডেশন ইউজ করবো না, কন্ট্রোল ইউজ করবো, এই জিনিসগুলোকে নিয়ে অনেক প্রবলেম হয়। তো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কনসিলার or maybe you are confused with your concealer shades and all, so you can definitely go with your favorite foundation. If you don't have any concealer, just এভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নাও তোমার মুখে, আর you are good to go. জাস্ট ব্লাশ অ্যাপ্লাই করে নাও, তোমার পছন্দের যে শেডটা আছে সেটা অ্যাপ্লাই করে নাও, and that is it. আর কি চাই জীবনে? Yes. So my base is done. Now I will be doing my eyebrows. So yeah,
তোমাদের আইব্রাউটা দেখিয়ে দিই। সি আমার না অলরেডি থিক আইব্রাউ আছে, তো আমি যদি এটাকে জাস্ট ফিল ইন করি না তাহলেই এটা দেখতে ওরকম মোটা লাগে। আমার কিছু করার নেই এটাতে, এটা নিয়ে আমি প্রচুর কমেন্ট পাই। সো অ্যান্ড আই লাভ ডুইং মাই আইব্রাউজ। যদি বলো যে তাহলে করো না দিদি আইব্রাউ, সরি আই কান্ট ডু দ্যাট। তো আমার আইব্রাউ করা হয়ে গেছে, এইবারে আমি আমার আইশ্যাডো করবো। এবং আইশ্যাডোর জন্য আমি বলছি প্রথমেই বিগিনার যারা আছো তাদের জন্য আমি বলছি যে কোনো কালারের একটা ব্রাউন বা একটু ডার্ক শেডে যেটা আছে তোমরা আইশ্যাডো নিতে পারো। যেমন আমি এলফ কসমেটিক্সের এই ছোট্ট মিনি প্যালেটটা থেকে এই শেডটা নেব। এই শেডটা নিয়ে আমি ক্রিজ লাইনে আমার এটাকে অ্যাপ্লাই করবো। ক্রিজ লাইন যেটা আছে জানোই তো, এই যে চোখের এই যে আইলিড, এই আইলিড আইব্রাউ যে বোনটা আছে তার মাঝখানে যে জায়গাটা পড়ছে সেটা হচ্ছে ক্রিজ। তো এই ক্রিজ লাইনে আমি হচ্ছে এই আইশ্যাডোটাকে প্লেস করব। তোমরা যে কোনো শেড নিতে পারো, মানে একটু ডার্ক ঘেঁষার শেডটা তোমরা নিতে পারো। নিয়ে আমি এরকম ভাবে প্লেস করছি, করে নিয়ে এটা সুন্দর করে দেখো ব্রাশটা সবসময় যেন খুব হালকা করে ধরবে এবং ধরে নিয়ে এরকম হালকা করে এটাকে ব্লেন্ড করবে আস্তে আস্তে। আর একেবারে এক গাদা প্রোডাক্ট একেবারেই নেবে না, অল্প অল্প করে নিয়ে, স্পেশালি যেগুলো খুব কালার মানে পিগমেন্টেড খুব হয় কালার, সেগুলো তো সবসময় জন্য একটু অল্প অল্প করে নেবে। আর এটা খুব পিগমেন্টেড একটা আইশ্যাডো, তো এটাকে একদম অল্প পরিমাণে নিয়ে এরকম আস্তে আস্তে ব্লেন্ড করবে, ব্রাউ বোনের সাথে মিশিয়ে দেবে কালারটা। ওকে, সুন্দর করে, যত সুন্দর করে দেখবে তোমরা ব্লেন্ড করবে তত সুন্দর লাগবে তোমাদের আই মেকআপটা দেখতে। আর এই ক্রিজ লাইনটা যতটা বেশি তোমরা ডেপথ করবে, ডেপথটা যতটা বেশি বানাতে পারবে তত বেশি হচ্ছে তোমাদের এটা সুন্দর সুন্দর লাগবে দেখতে। তো আমি এর জন্য না একটা এরকম ফ্ল্যাট টাইপের ব্রাশ নিয়ে নিচ্ছি আমার ক্রিজটাকে আরেকটু বেশি ডিপেন অ্যান্ড ডার্কেন করার জন্য। তো যারা বিগিনার আছো তারা এইটুকু জাস্ট আপার আইলিডের কথা বলছি, এইটুকু আইশ্যাডো অ্যাপ্লাই করে ছেড়ে দিতে পারো, খুব সুন্দর লাগে দেখতে। মানে আমি তো ইনফ্যাক্ট এরকম ভাবেই আমার আইশ্যাডো করি, আমি কিছু লাইনার ফাইনার বিশাল কিছু লাগিয়ে সবসময় জন্য বেরোই না। মোস্ট 99% অফ দ্য টাইম আমার দেখবে এরকম আইশ্যাডো করেই আমি কোথাও ঘুরতে যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, আর যাই যাচ্ছি না কেন আমার ক্রিজে জাস্ট এরকম ভাবে আইশ্যাডো আমার অ্যাপ্লাই করে নিয়ে আমি চলে যাই। তো এটা গেল ক্রিজ লাইন। এইবারে আমি যেটা করব, একটা আই পেন্সিল নেব। এটা হচ্ছে একটা মভ কালারের একটা আই পেন্সিল ফ্রম ল্যাকমে। এটাকে হচ্ছে আমি এই ল্যাশ লাইন বরাবর অ্যাপ্লাই করব। এটা অত বেশি নিখুঁত হওয়া দরকার নেই, কারণ এটাকে আমরা স্মাজ করে দেবো। ওকে, এরকম একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমরা এটাকে স্মাজ করে দেবো। এবারে লোয়ার আইলিডের জন্য আমি কি করব, সেম যে ব্রাশ সরি আইশ্যাডোটা আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছিলাম সেটাকে নেব, নিয়ে এই ল্যাশ লাইনের নিচ বরাবর জাস্ট খুব হালকা করে হালকা হাতে আমি অ্যাপ্লাই করে নেব। যাদের জন্য এই ল্যাশ লাইন বরাবর একটা লাইন ক্রিয়েট করা প্রবলেমেটিক মনে হবে, বিগিনার যারা আছো বা একটু এজেড যারা আছো তাদের জন্য যদি একটু প্রবলেমেটিক মনে হয় তাহলে এটা টোটালি স্কিপ করে যেতে পারো, নো প্রবলেম। জাস্ট এরকম উপরে ক্রিজ লাইনে আর আইল্যাশের নিচে আইশ্যাডো অ্যাপ্লাই করলেই খুব সুন্দর লাগবে আইসগুলো দেখতে। এবার আমি হচ্ছে আমার মাস্কারা অ্যাপ্লাই করব। এইবারে আমি আমার পুরো লুকটা কমপ্লিট করবো এই একটা নিউড লিপস্টিক দিয়ে। এটা আমার সব থেকে বেশি পছন্দের একটা লিপস্টিক। সো ইয়া, तो मेरा जो सिंपल सा लुक था वो कंप्लीट हो गया है एंड नाउ आई विल बी वेयरिंग माय साड़ीज एंड ज्वेलरीज एंड ऑल एंड देन विल गेट बैक टू यू गाइस। তো জুয়েলারি শাড়ি পরে সব ফুল লুকে আমি চলে এসেছি। এই হেয়ার স্টাইলটা তোমরা শর্টসে পেয়ে যাবে। আর এই ফুলটা বাই দ্য ওয়ে, এই ফুলটা আমার অ্যাকচুয়ালি এক প্রতিবেশীর বাড়ির বাগানের ফুল। আর এই জুয়েলারিগুলোর ডিটেলস, সরি আমার নোজ পিনটা জ্বালাচ্ছে, জুয়েলারিগুলোর ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে।
আর তোমাদের এই লুকটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের যে রঙের ইচ্ছে শাড়ি পরতে পারো, কালো হোক, হলুদ হোক, সাদা হোক, অরেঞ্জ হোক, লাল হোক, বেগুনি হোক, যাই হোক না কেন, মানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই কালারের শাড়ি স্পেসিফিক্যালি তোমাকে পরতে হবে। তো তোমরা যে কোনো রঙের শাড়ি পরতে পারো, যেরকম ভাবে ইচ্ছে সাজতে পারো। জাস্ট বি ইয়োর সেলফ অ্যান্ড নিজেরা যেরকম আছো সেরকম ভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করো। দ্যাট ইজ ইট। কনফিডেন্স রাখো। আমি জানি লাইফে অনেক কিছু বদার করবে, বাট সবসময়ের জন্য নিজে যেটা ভালোবাসো, একটাই তো জীবন, নিজে যেটা ভালোবাসো, যেভাবে থাকতে ভালোবাসো সেভাবে থেকে যাও, সেরকম কাজ করে যাও। আর কি, অনেকে অনেক রকম বলবে, অনেক কিছু নিয়ে আমাদেরকে চলতে হয়, আমাকেও চলতে হয়, তোমাদেরকেও চলতে হয়। তো সবকিছু নিয়েই আমাদের জীবনটা, তাই না? সো ইয়া, আশা করি এই লুকটা তোমাদের ভালো লাগবে। আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা, বাই বাই।